তাহলে শেষ করার আগে একটা শ্লোক দিয়ে শেষ করুন গীতার। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भव। এটা পুরোটা মুখস্থ নেই, এটা পুরোটা মুখস্থ নেই, এটা পুরোটা মুখস্থ নেই। মমতা ব্যানার্জি বললে ট্রোল করতে না, আমি দেখুন যেটা যতটা জানি অতটাই বলি। মমতা ব্যানার্জি বলে জানবো জানবো না, ভুলভাল বলে যাবো, ওটা আমরা করবো না। আপনি কি বলতে চাইছেন এটা বলুন তো। আপনি কি বিভেদ লাগাতে যাচ্ছেন? বিজেপি কোনোদিন বিভেদের রাজনীতি, মারপিটের রাজনীতি, দাঙ্গার রাজনীতি করেনি। এটা তৃণমূলের সংস্কৃতি। আর আপনি সেই জিনিসটা আমার মুখ থেকে বলা দিয়েছেন। আমরা বিজেপি ওই ধরনের কাজ করি না। বিজেপি নেতার কাছে পবন শর্মা, কিন্তু পবন শর্মার কাছে আমার একটা বড় জিজ্ঞাসা রয়েছে। কালকে কিন্তু পবন গীতা পাঠে গেছিল। পবন গীতা পাঠ করেছেন কালকে, তাই তো? এটা গতবার আমরা 1 লাখ কণ্ঠ করেছিলাম, এর 5 লক্ষ কণ্ঠ করছি। এর পরের বার আপনি 10 লাখ দেখতে পারবেন। প্রত্যেকবার আপনি দেখবেন হিন্দুরা একজোট হবে, গীতা পাঠটা আরো বড় সংখ্যা হতে থাকবে। গীতা পাঠ হলো, কিন্তু আপনি 2-4টে শ্লোক বলুন তো গীতার। না, শ্লোকগুলো দেখুন এভাবে তো মুখস্থ নেই, কেন কি আমরা সবসময় তো গীতা পাঠটা করতে থাকি না। গীতা পাঠগুলো স্পেশাল কিছু টাইমে পড়া। তাহলে কেন করলেন? যেহেতু মানুষের মধ্যে গীতার যে জ্ঞানটা আছে, যদি ওই গীতাটাকে যখন পড়বে, ওই শ্লোকগুলোকে যখন পড়বে, সেটাকে নিয়ে যদি পুরো বিস্তারে জানবে, তখন তো জ্ঞানটা গীতার মধ্যে কি লেখা আছে, গীতা কি বিচারধারার উপরে চলে, গীতা কি বলতে চাইছে মানুষের জন্য, সেই জন্য গীতা পাঠ করানো, সমাজের মধ্যে ধর্মের প্রচারটা করা। আচ্ছা, কালকে যে গীতা পড়া হয়েছে সেটা বাংলায় না সংস্কৃতে? সংস্কৃতে। কজন বাঙালি ওই সংস্কৃতটা বুঝলো? দেখুন, যারা বুঝতে চাইবে ওই জিনিসটাকে নিজেরাই, ওরা ওখানে একটা পুরো বইয়ের মধ্যেই নিচে সংস্কৃতে যে লেখাটা আছে তার মানেটা ওখানে দেওয়া আছে। সেই জন্য না বোঝার কিছু নেই। প্রত্যেক মানেটাকে যারা যদি জানতে চায়, পড়তে চায়, ওটা ওখান থেকে ওরা পড়ে নিতে পারবে। আমার যতটা মনে হচ্ছে কি জানেন, কখনো কোরআন লক্ষ কণ্ঠে পড়ানো হচ্ছে, আপনি 5 লাখ থেকে 10 লাখ, 25 লাখ, 2 কোটি 5 লক্ষ কণ্ঠতে চলে যাবেন। এটা কি ধর্মীয় ভয় দেখানো হচ্ছে? কিসের ধর্মীয় ভয়? ওরা ভয়ের চোটে ওরা নিজে কোরআন পাঠ শুরু করেছে। গীতা পাঠ তো যারা করছে, হুমায়ুন কবির কি বলে দেবো আমিও এখানে কোরআন পাঠ করাবো, কেন করাবে? আরে গীতা পাঠ তো আগের থেকে চলে আসছে। বিভিন্ন আমাদের মঠের মধ্যেও গীতা পাঠ হয়, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও গীতা পাঠ হয়। গতবার আমরা ব্রিগেডে 1 লাখ করেছিলাম, এবার 5 লাখ করেছি। তো গীতা পাঠ তো নতুন করে কিছু হচ্ছে না। ওরা তো আমাদেরকে দেখে ভয় পেয়ে কোরআন পাঠ করা শুরু করেছে। দিদি ভয় পেয়ে গেছেন, দিদি নিজে জানেন ওই সংখ্যালঘুর ভোট এবার দিদির কাছ থেকে অনেকটা বেরিয়ে যাবে। সেই জন্য হুমায়ুন কবিরকে একটা সাসপেন্ডের নাটক করে, নতুন করে একটা পার্টি ফর্ম করে ওই সিটগুলোর উপরে লড়ানো হচ্ছে মুসলিম ভোটগুলোকে একজোট করার জন্য। উনি বুঝতে পারছেন সব সনাতনী বাঙালি যারা আছে তারা একজোট হয়ে যাচ্ছে, তাদের ভোটগুলো এবার একচিটিয়া বিজেপির দিকে পড়বে। আর বিজেপি এবার এখানে সরকার গঠন করতে চলেছে। সেই কারণে ভয় পেয়ে এই নাটকটা শুরু হয়েছে। যে হুমকি দিয়েছিল যে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবে, আপনারাও তো সেটা নিয়ে আবার লেগে পড়বেন দেখছি। আপনি কি বলতে চাইছেন এটা বলুন তো। আপনি কি বিভেদ লাগাতে যাচ্ছেন? বিজেপি কোনোদিন বিভেদের রাজনীতি, মারপিটের রাজনীতি, দাঙ্গার রাজনীতি করেনি। এটা তৃণমূলের সংস্কৃতি। আর আপনি সেই জিনিসটা আমার মুখ থেকে বলা দিয়েছেন। আমরা বিজেপি ওই ধরনের কাজ করি না। আমরা সবসময় মানুষের সঙ্গে কাজ করি, ধর্মকে ভালোভাবে লোকের সমাজে কি কাজে লাগানো যায় সেই চেষ্টাটা করি। আপনি একবারও আমার মুখের মধ্যে ওই জিনিসটা আপনি আনাতে পারবেন না, কেন কি আমরা ওই ধরনের কাজ করি না। কেন তৃণমূল যেই নীতিতে কাজ করেছে, দিদি ওনাকে বলে দিয়েছিলেন ভাই এই ডায়লগটা বলো, এই জিনিসটা করো, তবেই ইউসুফ পাঠান ওখানে জিতবে, না হলে জিততো না। সেই নাটকটাই এখন আবার করছেন, ওকে সাসপেন্ড করে নতুন একটা পার্টি গঠন করছেন। সেই জিনিসটা ওরা করে এসছে, করবে। কেন কি মুসলিমদের যে কমিউনিটি, যেই কমিউনিটিটাকে নিয়ে ওরা কাজ করছে, তারা বাংলাদেশ ওই থেকে তাড়ানো যে কমিউনিটি, রোহিঙ্গা কমিউনিটি, সেই কমিউনিটিকে নিয়ে কাজটা করছে। এই যে ধুলিয়ান হলো, মুর্শিদাবাদে যে ঘটনাগুলো হলো, এটা কার? সবকিছু ইন্ধন দিয়ে কাজটা করানো হয়েছে। মুসলিমদের ওই একটা পার্টিকুলার যে গোষ্ঠী আছে তাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে সন্ত্রাসটা আর ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। সেই জিনিসটা বিজেপি হয়নি। ভয়টা কাটাবে, মানুষকে একজোট করবে, মানুষের ভালোর জন্য বিজেপি কাজ করছে আর করবে। যার ধর্ম যেখানে আছে সেখানে থাকবে, কিন্তু হিন্দু রক্ষা করার দায়িত্ব বিজেপি রক্ষা করবেই করবে। কিন্তু এখন জনগণ যে কোনো অবস্থায় চাইছে এই বেগমকে এখান থেকে তাড়াতে, ওনাকে বাংলাদেশ পাঠাতে। ইনি এখন নিজে বুঝতে পারছেন না উনি বাংলাদেশ যাবেন না মক্কা মদিনা যাবেন, না চারধামে যাত্রা করবেন, উনি নিজে বুঝতে পারছেন না। উনি এখন মক্কা মদিনাও যেতে পারেন, বাংলাদেশও যেতে পারেন। এই প্রিপারেশনে এখন দিদি বসে আছেন। মানে আপনারা কি বাংলাদেশ ঘটাবেন? এটা কে বাংলাদেশ ঘটাবে? আপনি অদ্ভুত ধরনের কথা বলছেন। আপনি ওই একই কথা বলছেন। বিজেপি কোন জায়গায় বাংলাদেশ ঘটিয়েছে? ইউপির মধ্যে যে নোংরামিগুলো হচ্ছিল সবগুলো বাবা বন্ধ করে দিয়েছে। যোগী আদিত্যনাথ বন্ধ করে দিয়েছে। তো পশ্চিমবাংলার মধ্যে সব জিনিস বন্ধ করে দেওয়া হবে। আমরা বাংলাদেশ ঘটাতে আসিনি, আমরা একটা সুস্থ
ব্যবস্থাটাকে ডেভেলপ করার জন্য এসেছি, ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করব, মানুষের যে ইকোনমিটা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের যে রোজগারটা নেই সেই রোজগারের ব্যবস্থাটা করতে এসেছি। আমরা কোনো ভেদ বিভেদ লাগাতে আসিনি। আজকে দেখে নিন আপনি ইউপির মধ্যে কোনো দাঙ্গা নেই, কিচ্ছু নেই। যারা দাঙ্গা করে, যে কোনো ধর্ম হোক, তাকে জেলে ঢুকিয়ে রেখে দেওয়া হয়। আর যারা বিশেষ করে মহিলাদের উপরে অত্যাচার করে, অপারেশন লাংড়া সবসময় আগের মোড়ে দাঁড়িয়ে থাকে, ওই অপারেশন লাংড়া পশ্চিমবাংলার মধ্যে হবে। এখানে যদি কোনো মাতৃশক্তিকে কেউ যদি চোখ তুলে তাকায়, তাকে ঠ্যাং করে রেখে দেবো, অথবা ফাঁসিতে ঝুলিয়ে দেবো। তাহলে তো আপনারা খুব রেগে রয়েছে। না, রেগে নেই। অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতে হবে। সেই অ্যাডমিনিস্ট্রেশন যদি প্রপারলি কাজ করে, আজকে এই যে যতগুলো রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, এগুলো হয় না। অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতে হবে। এখানে ধর্ম নিয়ে রাজনীতি বিজেপি করে না। বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসে কাজ করে। কেন? সবার বিকাশ করতে হবে। সবার বিকাশ যদি না করি, যারা 1947-এ ভারতবর্ষে রয়ে গেছে তারা কি অন্যায় করেছে? ঠিক আছে, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, কিন্তু যারা রয়ে গেছে তাদের তো আমরা তাড়িয়ে দিইনি, আমরা বে অফ বেঙ্গলে ফেলে দিইনি। আমরা তো তাদেরও চাইবো তারা সুস্থভাবে থাকুক। কেন কি তাদেরও যদি আপনি ব্যাকগ্রাউন্ডে চলে যান, ওর বাবা কিন্তু কোনো না কোনো সনাতনী হিন্দুই ছিল, এরা কনভার্টেড মুসলিম। ঠিক আছে, এরাও নিজের রুটটা বুঝতে পারছে, ওই জন্য সবাই একসাথে থাকতে চাইছে, ভালোভাবে থাকতে চাইছে। তাহলে মমতা ব্যানার্জিকে 26-এর পরে অন্য কোনো দেশে চলে যেতে হবে? না, আমরা একবারও বলিনি। যে বললেন না ঠিক করতে হবে, মমতা ব্যানার্জি নিজে ভয় পাচ্ছেন। উনি ভাবছেন বাংলাদেশে যাব না, আমি মক্কা মদিনায় কোথাও পার্টি নিয়ে বসবো। যেরকম পাকিস্তানিরা ইন্ডিয়ান ভিখারিদের নাম করে ওখানে ভিক্ষে চায় মক্কা মদিনাতে। হয়তো ওই জন্যই বললাম আপনারা বাংলাদেশ করতে চাইছেন। না, আমরা কোনো বাংলাদেশ করতে চাইছি না। আপনি বারবার মুখের মধ্যে এই জিনিসটা আনতে চাইছেন কেন বলুন তো? আমরা কোন জায়গায় বাংলাদেশ করেছি? আমরা ইউপিকে সুধরে দিয়েছি, বাংলাদেশ করে দিয়েছি। আমরা দিল্লির মধ্যে যে অবস্থা হয়েছিল, দিল্লিটাকে সুধরে দিয়েছি, ওটা বাংলাদেশ করেছি। আপনি বারবার একই কথা বলছেন, বাংলাদেশ করতে চাইছি। আপনি কি চাইছেন? আপনি কি বলতে চাইছেন? কোন জায়গা? আপনি আগে দেখান কোন জায়গায়। আজকে আসামকে যেই জায়গায় বিজেপি নিয়ে গেছে, কংগ্রেস কি অবস্থা করে রেখে দিয়েছিল? ত্রিপুরা কি অবস্থা করে রেখেছিল? বামফ্রন্টগুলো সব বিজেপি আসলে প্রশাসনটাকে প্রশাসনের মতন কাজ করতে দেয়, মানুষকে মানুষের জীবনশৈলীটাকে বাঁচতে দেয়, ওদেরকে ওদের কালচারের মধ্যে থাকতে দেয়। এখানে বাংলা আপনি বারবার মুখের মধ্যে ঠেলে দিয়েছেন বাংলা। বিজেপি এই নীতিতে কোনোদিন চলেনি। বিজেপি মানুষের বিকাশের নীতিতে চলেছে, মানুষের উত্থানের নীতিতে চলেছে। আমরা একটাই জিনিস চাই, এই ভারতবর্ষের যে শেষ শ্রেণীতে যে লোকটা দাঁড়িয়ে আছে, যে সব থেকে পিছড়া হওয়া তাবকা, তাকে ডেভেলপ করে ফ্রন্ট রোতে নিয়ে আসা। তাকে যদি ফ্রন্ট রোতে নিয়ে আসি, নেশন ডেভেলপ করবে, নেশন সুরক্ষিত থাকবে, মানুষ বাঁচতে পারবে, নিজের কালচারটাকে অ্যাডপ্ট করে থাকতে পারবে। ঠিক। তাহলে শেষ করার আগে একটা শ্লোক দিয়ে শেষ করুন গীতার। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति निर्भव। এটা পুরোটা মুখস্থ নেই। মমতা ব্যানার্জি বললে ট্রোল করতে না, আমি দেখুন যেটা যতটা জানি অতটাই বলি। মমতা ব্যানার্জি বলে জানবো না, ভুলভাল বলে যাবো, ওটা আমরা করবো না। ঠিক। অর্থাৎ পবনের সঙ্গে কথা বললাম, দীর্ঘদিন আমার পবনের সঙ্গে সম্পর্ক রয়েছে, তবে আজকে একটু রেগে গেল, বুঝলেন? মানে আমাকে না সবাই আইডেন্টিফাই করছে অন্যভাবে। আমি যে একটা যেটা অনিয়ম আছে তার বিরুদ্ধে চিরজীবন লড়েছি, আজকে মানুষ দেখছে, প্রচুর মানুষ দেখছে, তাই লড়ছি। তাতে কিন্তু অনেকে মনে করছেন আমি হয়তো বর্তমান রাজ্য সরকারের হয়ে কাজ করছি, কিন্তু না, আমি আমার মতো রয়েছি, ভালোটা ভালো আর মন্দটা মন্দ। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ND News 24 দেখতে থাকুন। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে অপূর্ব মাঝি।